দর্শক আসসালামু আলাইকুম। ক্রাইম টিভি ৭২ আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মাসুদ রানা। এবার বিস্তারিত। বিশ্বজুড়ে আলোচিত আশুলিয়ার তাজরিন গার্মেন্টসের সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ১২ বছর পূর্তি উপলক্ষে গণতান্ত্রিক বামমোর্চা দলের স্মৃতি সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত। তথ্য ভিডিওচিত্রে আশুলিয়া থেকে জায়েদ খান। তাজরিন ফ্যাশন গার্মেন্টসের নিহতদের স্মরণে এই সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বামমোর্চা দলের প্রধান সমন্বয়ক মুশরেফা মিশু, গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ আহমেদ, আশুলিয়া থানার গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সভাপতি রেজাউল করিম সুমন ও শিল্পী সাইম আহমেদ সমাবেশে উপস্থিত ছিলেন এবং অন্যান্য গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি মুশরেফা মিশু আগুনে পুড়ে যাওয়া নিহত শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া ও আহত পরিবারদের ন্যায্য পাওনা পরিশোধের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এবং বর্তমান শ্রমিক আন্দোলনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নিজের বক্তব্য তুলে ধরেন। এখানে আহত যে সমস্ত ভাইদেরকে আপনারা দেখছেন, তারা এত মানবিকভাবে তারা আহত। এই 12 বছর তাদের যদি সুচিকিৎসা হতো তাহলে তার শরীরের যন্ত্রণা, মনের যন্ত্রণা অনেক কমত এবং তিনি আর দেখা যাচ্ছে যে তিনি যদি এই চিকিৎসা পেতেন সুস্থ হয়ে তাদের একটা কাজে ফিরে যেতে পারতেন। সেটা হয়নি। আজকে 1 যুগ পরে এসে আবারও দাবি উত্থাপন করছি, এই শ্রমিকের আজকে চিকিৎসার ব্যবস্থা করা হোক, এই শ্রমিকের পুনর্বাসন করা হোক। আমরা দেখেছি 12 বছর তিনি হাতে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকাকালীন সে শ্রমিকের কোনো দাবি বাস্তবায়ন করেনি। মালিক সরকার হিসেবে তার দায়িত্ব ছিল আজকে এই হত্যার কাণ্ডের দায়ে মালিক এবং মালিক পক্ষ বিচারের আওতায় তাকে বিচার করা, কিন্তু আজকে বলতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।